ওই অন্ধকার কবরে দুই ধারের মাটি আমাকে চাপ মারবে। নবী বলেছেন দুই ধারের মাটি এমন ভাবে চাপ মারবে বান্দারে পারের পাজরের হাড় ওধারে ঢুকে যাবে, উধারের পাজরের হাড় এধারে ঢুকে যাবে। ওরে উম্মতিরা, এই দুনিয়ার জমিনে গুনাহ কইরো না, গুনার খাতায় নাম লেখাইও না। ও আম্মা জানেরা, বেপরদা করিও না। আম্মা জানেরা, স্বামীর সঙ্গে বেয়াদবি করিও না, বেনামাজি হইও না, সুদের খাতায় নাম লেখাইও না, ঘুষের খাতায় নাম লেখাইও না। ও আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে তুমি গুনাহ করেছো, আল্লাহ কয় তোর জন্য আমি ফাউম্মুহু হাবিয়া, আমি আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম রেখেছি। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ জানায় দেয় গোলাম, এই যে হাবিয়া, নবীকে আল্লাহ কয় ও নবী আমার, হাবিয়া সম্পর্কে আপনার কি জ্ঞান, আপনার কি ইলম, আপনি জানায় দেন। নবী জবাব দিতে পারে না। আল্লাহ জানায় দেয় ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া জাহান্নাম রে বাবা, এমন আগুন দিয়া ঘেরা, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, এমন আগুন রে আল্লাহর বান্দারা। নবীজি বলেন এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার ওই আগুনে বেশি। সহ্য করতে পারবা না রে বাবা, একটু দিলটাকে বুঝাইবা না, এই দুনিয়ায় আর গুনাহ করা যাবে না, এমন আগুন। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কয় আমার আগুন এত কঠিন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ও গোলাম, আমার আগুন এত কঠিন, যখন লাগায়া দেয়া হবে কলিজাটা পরে অবশ্য হয়ে যাবে। ও যুবক ভাইয়া, এই দুনিয়া নয়, এই দুনিয়াটা আসলে আনন্দের জায়গা নয়, এটা মিছে মায়ার একটা দুনিয়া। গুনাহ কইরো না, নামাজ ছাইরো না, যদি নামাজ ছাড়ো ওই জাহান্নামে যাইবা। নবীজি বলেন কয় জাহান্নামের মুখটা তো বান্দা ছোট্ট, ভিতরে বান্দা মাইডের মতন, কলসির মতন বড়, নিচ থেকে এবার আগুনের এমন তাপ। আল্লাহ কয় ওই তাপ কি দিয়া দেওয়া হয়? দুনিয়ার মানুষ দিয়া ওই তাপ দেওয়া হয়। ও বান্দা, পাথর দিয়া ওই তাপ দেওয়া হয়। তাপ যখন বেড়ে যায়, নবীজি বলেন বান্দা আগুনের তাপে, আগুনের বাতাস বান্দাকে মুখের কাছে নিয়ে আসে। বান্দা মনে মনে চিন্তা করে, আহারে আহারে, আমার বোধহয় বের হয়ে যাওয়ার সময় হইতেছে রে বান্দা। না, যখন উপরে যায়, মুখের কাছে চলে যাবে, নবীজি আমার ডেকে বলেন আবারও আগুন একটু হালকা, আবারও তলদেশে চলে যাবে রে বান্দা। বাবাজি, আল্লাহর বান্দারা, আপনি জিকির করবেন, এটা শয়তান সহ্য করবে না। আপনি জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, এটা দুনিয়ার মানুষ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয় শ্রেণীর? বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় শ্রেণীর? জোরে খান। বাবাজি, আল্লাহর বান্দারা, শয়তান হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো মানুষ, আর এক শ্রেণীর হলো কি? জিন। আর এক শ্রেণীর কি? এটা আপনি গুনাহ করবেন, ওর কাছে ভালো লাগবে, আপনি নেকি করবেন, ওর কাছে ভালো লাগবে না। ও যুবক ভাই, ঠিক
দুনিয়ার জমিনে যারা বেঈমানের বাচ্চা, দুনিয়ার জমিনে মুসলমান মুনাফিক মার্কা যারা, মুমিন মুনাফিক মার্কা, এই দুনিয়ার জমিনে বড় শয়তানের চেয়েও বড় অবদান রাখে। চিল্লা এখন ঠিক কিনা? শয়তানের যে অবদান রাখে এর চেয়ে বড় অবদান রাখে এই মাইশের বাচ্চা শয়তান। কথা বল না কেন বাবাজি? আল্লাহর বান্দারা হাতের ভিতরে এমনি ভাবে মোবাইল ধরাই দিয়েছে, হাতের ভিতরে ক্রিকেটের বল, হাতের ভিতরে ফুটবলের বল, হাতের ভিতরে ও বান্দা রিমোট ধরাই দিয়েছে। কথা কয় না? জিকির করবি কোন টাইমে জিকির করবি এমন খেলা ধরাই দিয়েছে, যেই খেলা হাঁটুর উপরে কাপড় দিয়ে পড়া লাগে। কয় যত সময় পর্যন্ত হাঁটুর উপরে কাপড় উঠায় তত সময় তার আমল নামায় কবিরা গুনাহ হয়। বলেন না? তত সময় কি হয়? আমি কইলাম বাপকে ইচ্ছা কাহিনী করতে পারবো না, আপনার জরুরি কিছু কথা বলে আমি বিদায় হব ইনশাআল্লাহ। বুঝার তৌফিক দান করেন। ফুটবল খেলায় ফুল প্যান্ট পইরা না হাফ প্যান্ট বেঈমানের বাচ্চারা যুবকদেরকে ধরেছে। যুবক যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হয়ে যায়, এই দুনিয়ায় গণতন্ত্রের গোলামি করবে না, জাতীয়তাবাদের গোলামি করবে না, সমাজতন্ত্রের গোলামি করবে না, ধর্ম নিরপেক্ষর গোলামি করবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক কন্ট্রোল করেছে বেঈমানের বাচ্চারা। এই জন্য যুবক যেদিক পথ ধরে অধিক বিজয় চলে আসে, হোক শয়তানের পথ হোক আল্লাহর। কথা কন না কেন? হোক শয়তানের পথ হোক কি যুবক ভাই আল্লাহর বান্দা। এজন্য নবীজি তোমাদের জন্য বলেছেন যুবক যৌবন বয়সে ইবাদতে লেগে যাও। ওরে যখন তোর মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, দুনিয়ার জমিনে বিবি ছেলে মেয়ে কেউ পরিচয় দিবে না। শোনো না, যখন তোর কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যটা চলে আসবে, তোর পরিচয় তো দেবেই না। তোর অবস্থা এমন হবে মাথার চারাগুলা টাস টাস করে ফেটে মগজগুলা বাতের নাই উতলাইতে থাকবে। ও নওজোয়ান, নবীজি বলেন যৌবন বয়সে ইবাদত করে নে। যদি যৌবন বয়সে ইবাদত করে না আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াদান করবে। শুধু ছায়াদান করবে না উম্মত, আল্লাহর নবীর হাতের হজে কাউসারের পানি আল্লাহর এই বান্দা যুবককে খাওয়াইয়া জান্নাত পর্যন্ত অপেক্ষামান রাখবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর যুবক কন্ট্রোল করেছে। যুবকের হাতের ভিতরে মোবাইল। কথা কন না কেন? একজন যুবক সারাদিন হাঁটবে রে বাবা, সারাদিন হাঁটার ভিতর দিয়া 5টা উলঙ্গ নারী তো দূরের কথা, সারা জীবনে একটা উলঙ্গ নারী রাস্তায় দেখবে না। মোবাইল নামক গজব হাতে ধরায়া দিয়েছে। সেকেন্ডে দৈনন্দিন শতবার হাজারবার ন্যাংটা বেদিগো দেখাইয়া যুবকের যৌবন নষ্ট করতেছে। কথা কও ঠিক কিনা? যখন যুবকের যৌবন নষ্ট হয়, তখন সমাজ নষ্ট হয়ে যায়, তখন সন্তান নষ্ট হয়ে যায়। ও যুবক, আল্লাহর বান্দারা একটু বুঝো, তোমাদেরকে যারা ডাইভার্ট করতে চায়, তোমাদেরকে যারা ধর্ম থেকে দূরে সরায়া দিতে চায়, একটু নিজের ইমানি হিম্মত নিয়ে দাঁড়াও। তুমি যদি দাঁড়ায় যাও বেঈমানেরা পালাইতে বাধ্য হবে, তুমি যদি দাঁড়ায় যাও জিন শয়তান পালাইতে বাধ্য হবে, তুমি যদি দাঁড়ায় যাও মানুষ শয়তান পালাইতে বাধ্য হবে। মুসলমানের আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? দেখো না, দীর্ঘ 52 বছর ভারত আমাদেরকে এমন ভাবে
কি করেছে? নিষ্পেষিত করেছে। দীর্ঘদিন ভারত আমাদের ভাবে যেমনি কি বলে হাতের মুষ্টির ভিতরে আবদ্ধ করে রেখেছে। মাত্র শেখ হাসিনা যাওয়ার কয়েকদিনের মাথায় বাংলাদেশের ভিতরে শোনো, যে বিজেপি এতদিন পর্যন্ত সীমানা সংরক্ষণ করতে পারে নাই, বাংলাদেশের জমিন উদ্ধার করতে পারে নাই, ওই বিজেপি, ওই জুয়ানেরা, কথা কৌমানদারা আজকে বাংলাদেশের সম্পদ তারা নিজেরা কাটা তেরের ভিতরে নিয়ে আসতেছে। একটা স্লোগান নারে তাকবীর, কথা কও ঠিক কিনা? ওরা জয় শ্রীরাম স্লোগান দিতেছে, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের জওয়ানেরা নারায়ে তাকবীর স্লোগান দিতেছে। একটু চিল্লায়া বলবা, মুসলমানের আওয়াজ দিয়া বলবা, জয় শ্রীরামের শক্তি বেশি না আমার নারায়ে তাকবীরের শক্তি বেশি? কথা বলো না কেন? এখান থেকে আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীর। হ্যাঁ, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো দাদা বাবুদের তাবেদারি চলবে না, করবো না, করবো না, দাদা বাবুদের তাবেদারি করবো না। আর বাংলাদেশে দ্বিতীয়বার এই ইতিহাস রচনা হতে দেওয়া হবে না। যুবকেরা যদি বেঈমানদের বিরুদ্ধে ঈমানি তাহজিব তামাদ্দুন নিয়ে, ঈমানি চেতনা নিয়ে, ঈমানি শক্তি নিয়ে বেড়ে যায়, একজন মর্দে মুমিন লক্ষ বেঈমান মর্দে মুমিনের সামনে পলায়ন করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহর বান্দারা, হাতের ভিতরে মোবাইল, মোবাইলের ভিতরে তুমি জিনার গুনাহ করো, তোমার ইমানের টেম্পার নাই। আমি জিনার গুনাহ করি, আমার ইমানের টেম্পার নাই। কথা বলে, হ্যাঁ, বুড়া দাড়ি পাকছে হেও ঠেলে। আপনাকে লাগা আছে? কথা কয় না, আপনাকে লাগা আছে, ঠেলে না চিনি, ঠেলে। বুড়া হয়ে গেছে, ও কি করে? ঠেলে। ফেসবুকও চালায়, কয় এটা একটু খুললে দিদি, কি কয়? এটা জুয়ানটা যে কয় মুরব্বী থাকবে মুরব্বীর স্থানে, ফেসবুকের নেশায়, কিছু দেখার নেশায় নাতির বয়সী যুবকের গলা ধরে কয়, এ দাদা, এ দাদা, কথা কয় না ঠিক কিনা? এই যুবক আর এই বুড়া সব জিনার ভিতরে লিপ্ত। কথা কয় না, জোরে বলেন। যুবক ভাই, আল্লাহর বান্দা, তোমার ভিতরে জিনা, এই জিনার মাধ্যমে তুমি আগাইতে পারবা না। তুমি জিনাও করবা, মুসলমানের দাবি করবা, জিনা করবা, বেঈমানের বিরুদ্ধে কথা বলবা। শোনো না, তত সময় পর্যন্ত সফল হবে না যত সময় খাঁটি মুমিন না হবা। তখন তোমার ভয় থাকবে না রে যুবক, তখন তোমার চিন্তা থাকবে না, যখন দুনিয়ায় তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? যুবকদেরকে সমাজের ভিতর থেকে আজকে একদল ক্ষমতা পিপাসু, ক্ষমতা লুবিরা অলস বানায় দিতেছে। বিড়ি দিয়া, সিগারেট দিয়া, গাঁজা দিয়া, বাবা দিয়া এরা এদের দলকে চাঙ্গা করতেছে। রাইফেল দিয়া, বন্দুক দিয়া, তরবারি দিয়া, এরপরে কি কয়, চাপাটি দিয়া, যত ধরনের অবৈধ অস্ত্র আছে নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য যুবকদেরকে ব্যবহার করে। এদের চরিত্র, এদের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, একটু নিজেকে বুঝাও। যুবক ভাইরা, একটু খেয়াল করেছো? তোমার হাতে এক মোবাইলে তোমার 14 ঘন্টা 12 ঘন্টা টাইম পাস। বেঈমান কি করতে চায়, মানুষ শয়তান কি করতে চায়, বোঝা দরকার আছে না নাই? আছে না নেই? যুবক ভাই, আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে তোমার হাতে ইয়াবা, সমাজের ভিতরে তোমার হাতে বাবা, সমাজের ভিতরে তোমার হাতের গাঁজা, সমাজের ভিতরে তোমার হাতে জুয়া আছে না নাই? আপনাকে এলাকায় জুয়া খেলেনি? কিসের মাধ্যমে খেলে?
তাস, আর কিছু নাই? হ্যাঁ, ক্রিকেট, আর কি? মোবাইল, মোবাইলে আবার জুয়া খেলে কেমন? হ্যাঁ, মোবাইলে লুডু, মোবাইলে লুডু আছে? ওরে আমার আল্লাহ, হ্যাঁ মোবাইলে লুডু আছে। আমি একটা তথ্য জানলাম, যুবকরা নাকি এক ছক্কা মারলে ধরে, ছক্কা মারলে এত, ছক্কা না মারলে এত। একটু খেয়াল করো, আল্লাহ বলেন 4টা কাজ শয়তানের। কয়টা? জোরে বলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কয়টা কাজ? জোরে খান। 4টা কাজ বান্দা শয়তানের। 1 নম্বর ইন্নামাল খাম, 1 নম্বর হলো মদ, 2 নম্বর ওয়াল মাইসির, 2 নম্বর হলো জুয়া, 3 নম্বর মূর্তি পূজা, 4 নম্বর হলো গণনা করা, ভাগ্য নির্ধারণ করা। করা? এই 4টা কাজ কার? কার? আমি জানি উচিত কথা কইলে মারে লোক থাকে না। কাহিনী যদি এখন একটা ধরতা, মানে বিলকিস রানী হুত হুত পাখি যাইয়া পাইছে, এবার পাইয়া বিলকিস রানীর খবর বাদশাহ সুলাইমানকে দিয়ে দিছে। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। মজার ঘটনা। কথা কথা কিসের ঘটনা? একটা বুড়ার বাচ্চা বুড়া উঠতো না, একজন বুড়া উঠতো না, যে কটা বুড়া উঠছে। খালি কান্না যাই গেছে, হুত হুত পাখি যাইয়া কান্না দেখছে, কি খবর নিয়ে আইছে, কান্না কি করছে, সুলাইমান নবী কি বলছে, সুলাইমান নবী কি করতে চাইছে, কি শুভ সংবাদ জানাইছে, কি খবর জানানোর পরে কি ঘটাইছে, এই মিলে জিলাইয়া কোরআনের আয়াত এবং শব্দ শব্দই যদি বলতাম, একজন বুড়া উঠতো না। খাবে সিগারেট, উঠবে না, হারবে কি? কথা কয় না, জোরে বলেন। কলজা গেছে একবারে, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, নামাজ না পড়তে না পড়তে কলজাটা গেছে কালা হয়া। এসব কথা শুনলেই মেজাজ খারাপ। কথা বলেন। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি বাইরে কয় কে আপনাকে বলছে আমি সুদ খাই? সব ওয়াজ আজকে আপনি আমার করলেন। সভাপতি সাহেব আপনি সুদ কেন? তো আমি মাত্র শুনলাম। হয় কেটা আপনারে কইছে? এই কওয়ার মাধ্যমে আপনি সব আজ আমার বিরুদ্ধে বাস করছেন। সমাজের ভিতরে যে রোগ, গাঁজা নাই এ সমাজে, কথা কন না কেন? ইয়াবা নাই, বাবা নাই, বলবে কে? চোরে না আলেমে? কথা কন না কেন? চোরে বলবে না আলেমে? হ্যাঁ, দুনিয়ার মুনাফিক বলবে না মুমিন? সমাজের ভিতরে ইয়াবা, মদ, বাবা, গাঁজা, ফেন্সিডিল আছে না নাই? ফেন্সিডিল না থাকতে পারে, মদ না থাকতে পারে, কিন্তু বাবা ডাইলার তো আছে, আসেনি? এগুলা খাওয়া হালাল না হারাম? যুবক ভাইরা বলেন, এগুলা খাওয়া হালাল না হারাম? আরো জোরে। লাভ আসেনি? কি হয়? কি হয়? কি লস? খালি লস নি, ইমান থাকে না। কি থাকে না? যেটা কয় يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون الله النبي কি আমার আল্লাহ জানায় দেন, ও নবী আমার আপনার কাছে দুইটা ব্যাপারে প্রশ্ন করবেন। নাম্বার 1 ইয়াসআলুনাকা আনিল খামর, 1 নম্বরে প্রশ্ন করবেন মদের ব্যাপারে, 2 নম্বরে প্রশ্ন করবেন ওয়াল মাইসির। ও নবী আপনি জানা দেন কুল ফিহিমা ইসমুন কাবীর। এই দুনিয়ার বান্দারা
এইগুলা বড় গুনাহের কাজ। ওয়ামানাফিউল লিন্নাস, এবার নবী যখন বলবে এগুলা গুনাহের কাজ, কেউ যদি অবাধ্যতাবশত বলে আমি মানব না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামানাফিউল লিন্নাস, আপনি বলে দেন সমসাময়িক কিছু লাভ পাওয়া যায়। মদ খাইলে এই দুনিয়ায়, জুয়া খেললে সমসাময়িক একটু লাভ আছে না নাই? কথা কানা। আজকে জুয়া খেলাইতে গেছে, সারাদিন খালি জেতা জেতা জেতা, বাড়ির টাকার বান্ডিল নিয়ে গেছে, পরের দিন আইসি যা নিয়ে আসছে সব শেষ, বাড়ি বারবার যায়, বাড়ি বারবার যায়, বিবি ডাক দিয়ে কয় আজ কেন এত বাড়ি আস? এই কথা কবি না, মেজাজ টান। কথা কয় না? তার মানে আজকে কি হইতেছে? আজকে হইতেছে ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওয়ামানাফিউল লিন্নাস, ও দুনিয়ার বান্দারা শোনো না, কিছুটা উপকার সমসাময়িকের জন্য আছে, তবে এর চেয়ে বড় ভয়াবহ হলো ওয়ামানাফিউল লিন্নাস ওয়া ইতমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ বলেন যতটুক ফায়দা এর চাইতে বেশিটুক ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা যখন গাজার খাতায় নাম লেখায়, বাবার খাতায় আবার খাতায় নাম লেখায়, এনসিডিলের খাতায় নাম লেখায়, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন এর মাথার তার কি ঠিক থাকেনি? জোরে খান। ওরা যদি কেউ কয় ক লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মানুষ না, ও বলবি কি বলবে না? কথা কান না কেন? বলবিনি। আল্লাহর বান্দারা, এক আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন জিনা করবা, শুকুরের গোশ খাইবা, কুকুরের কি বলে শুকুর কুকুরের গোশ খাইবা, না হয় শিরিক করবা, আর না হয় মদ খাইবা, কোনটা করতে তোমার মনে চায় বলো? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন শুকুর কুকুরের গোশ খাওয়া যাবে না, শিরিক করা যাবে না, যাবেনি? জিনা করা যাবেনি? হয় না, শুধু একটু খাওয়ার ভিতরে মদ খাওয়া যাবে, কিছু সময় পর আমি ভালো হয়ে যাব। আল্লাহর বান্দা এবার বাঁচার জন্য বলে আমি মদ খাবো। এবার বান্দা যখন মদ খায়, বান্দার সামনে এবার দাঁড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মানুষ নাও। হেডওভার কি কয়? হেডওভার বুঝেন নাই? মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে আছে, মদ খাওয়ার পরে এটাও কি থাকে না? হুশ। বাবাজি, আল্লাহর বান্দারা একটু খেয়াল করো ও যুবক ভাই, দুনিয়ার জমিনে তুমি গাজার খাতায় নাম লেখাও, মদের খাতায় নাম লেখাও, বাবার খাতায় নাম লেখাও, ও তুমি কি জানো নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা, শুনো নাও, লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার, লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার ওয়ালা মুদমিনু খামারিন। নবীজি বলেন উম্মত, আল্লাহ নবী জানা দেয় শুনে নাও, জীবান্দা মদের খাতায় নাম লেখায় ও জান্নাতে যাইতে পারবে না, জীবান্দা জুয়ার খাতায় নাম লেখায় ও জান্নাতে যাইতে পারবে না, ওয়ালা মান্নান, জীবান্দা দুনিয়ায় খোটা দেওয়ার খাতায় নাম লেখায় ও জান্নাতে যাইতে পারবে না, ওয়ালা আকুন, দুনিয়ায় যারা আব্বা এবং মার অবাধ্য হয় নবীজি জান্নাত দেয় এরা জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কামারুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামরিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করি রে বাবা, শুনো, মদ গাঁজা ইয়াবা বাবা এগুলা খাইলে জান্নাতি না জাহান্নামী? আমার মায়ার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জানা আয়েশা বলেন গাঁজা মদের শামিল, ইয়াবা বাবা মদের শামিল, নিশা জাতীয় দ্রব্য যেগুলা সব মদের শামিল। চিল্লা এখন নাউযুবিল্লাহ।
এগুলা সমাজের ভিতরে যুবক খাইয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। ও যুবক ভাইরা, কাদের দল করো? যেই দলের ভিতরে গেলে তোমারে বিড়ি দেয়, সিগারেট দেয়, মদ বেচা, ইয়াবা বেচা, বাবা বেচা, বড় বড় অস্ত্র নিয়ে চলার মতন তোমারে সুযোগ করে দেয়, মনে করবা ওরা তোমার ভালাই চায় না, ওরা দুনিয়ায় ধ্বংস করতে চায়, আখিরাতেও ধ্বংস করতে চায়। কথা ক্লিয়ার? 2 নম্বর, ও আল্লাহর বান্দারা, ওয়াল মাইসির, জুয়া খেলা। কয় বান্দা যিনি জুয়া খেলায় কিছু সময়ের জন্য লাভ হলো, এই বান্দা আস্তে 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 এমন হয়ে যায়। আমার জানা মতে এমন কোন জুয়ারি নাই বাংলার জমিনে ভালো মতন এখন ভাত খেয়ে মরেন। এমন বান্দারা জুয়া খেলায় কিছু বানাইতে পারে নাই, ব্যবসা কইরা বানান যায়, অর্ডার সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু জুয়া খেলা বানান যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ব্যাপারটা যদি এমন হয়, নবীজি আমার জানায়া দেন, জুয়া যারা খেলায় যুবকেরা বলেন এরা কই যাইতে পারবে না? জাহান্নামে। কোথায়? যারা জুয়া খেলায় এরা কই যাইতে পারবে না? একটু চিল্লে এখন। এরা জান্নাতে যাইতে পারবে না। ও যুবক ভাই, 1 ছক্কা মারলে 5000 টাকা। এক কি জানি কয়, ওভার না কি কয়? ওভার না, ওভার না, ওভার। 1 ওভারের ভিতরে 3টা 6 মারতে পারলে এত 1000 টাকা। ও যুবক, বৈশা বৈশা লুডুর ভিতরে কি করো? জুয়া খেলাও। ক্যারাম বোর্ডে জুয়া খেলাও, তাসের ভিতরে জুয়া খেলাও। শোনো, এর দ্বারা সম্পদ বাড়ে না, এর দ্বারা নিজেকে নিজে দুর্বল বানাও, সাথে সাথে সম্পদহীনতায় চলে যাও, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার, আমরা জুয়ার খাতায় নাম লেখাবো না। ক্রিকেট বলো, ফুটবল বলো, এমনিভাবে যত ধরনের খেলা বলো, এগুলো এমনিতেই খেলা হারাম, এগুলো এমনিতেই দেখা হারাম। এরপরে আবার যদি জুয়ার খাতায় নাম লেখাও, আমার আল্লাহ বেজার। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ও যুবক ভাই আমার, একটু শোনো, দুনিয়ার জমিনে তোমার ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের বান্দা। তুমি যখন ইবাদত করো আমার আল্লাহ গৌরব করেন, তুমি যখন ইবাদত করো আমার আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দেয়। ও ভাই, যে দুনিয়ার জন্য এত পাগল করা হয়ে গেল, এই দুনিয়া চিরস্থায়ী থাকবে না, তুমিও থাকবা না। কই তোমার দাদা মাটির নিচে চলে গেছে, এখন আর খবর নাই। কই তোমার বাবা মাটির নিচে চলে গেছে, এখন আর খবর নাই। কই তোমার দাদার বাবা মাটির নিচে চলে গেছে, কোনো খবর নাই। শোনো না ভাই, দুনিয়াটা মিশে মায়া, শুধু খেলা ঘর। দুনিয়া থেকে চলে যাইবা, সবাই হবে তোমার পর। ও যুবক ভাইয়ারা, একটু নিজেকে বুঝাও, একদিন তুমি থাকবা না, তোমার যৌবন থাকবে না। ও বৃদ্ধ বাবা, একটু দিলটাকে বুঝাও। আর টিভির সামনে সময় দিও না, আর টেলিভিশনের সামনে নাটক দেখো না, ছবি দেখো না। নারীদের উলঙ্গ ছবিগুলা দেখলে চোখের জিনা হয়, কলবের জিনা হয়, কানের জিনা হয়। ও বাবা, ও বৃদ্ধ বাবা, একটু বুঝো না, আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। কেউ আগে যাইবা আর না হয় কেউ পরে যাইবা। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার ভিতরে আমরা থাকতে পারবো না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমেরিকার দিকে তাকাও, যে আমেরিকা ঘোষণা দিয়ে দিয়েছিল আমাদের মুসলমানদেরকে জ্বালায় মারবে। আওয়াজ দিয়া বলেন কি কইরা মারবে? সবাই একটু বলবেন বাবা, আমাদের আল্লাহ আছে না নাই?
আর জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বেঈমানেরা ক্ষমতার জোরে আমগরে মারবে, আমাদের অস্ত্র নাই, আমাদের বন্ধু নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের টাকা নাই। আল্লাহ দেখে কি দেখে না? একটু খেয়াল করো বাবা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ কত বড় ক্ষমতাদার, আল্লাহ কত বড় শক্তিদার। দুনিয়ার বেঈমান সর্বোচ্চ মরাল আমেরিকার বলেছিল অমুক রাষ্ট্রকে পড়ায় দেওয়ার জন্য, মুসলমানদের পড়ায় দেওয়ার জন্য হাদিয়া দিবেন, মুসলমানদের পড়ায় দেওয়ার জন্য অর্থদান করবেন। আমার আল্লাহর কুদরতি অন্তর যদি বাজার হয়ে যায়, ওই সময় ফেরাউনরে যেভাবে নীল দরিয়ায় ডুবায় ডুবায় সুবায় সুবায় আমার ছিল, আমার আল্লাহ আজও আগুন না লাগাইয়া জমিনটারে আগুন বানাইয়া ওদেরকে পোড়াইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা শুনো, আমেরিকার খবর খেয়ে বা না জানো, এমন বাংলাদেশ কত হাজার বর্গ মাইলের, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশের চেয়েও বেশি আমেরিকার ভিতরে আল্লাহ এমন আগুন দিয়া পোড়ায় দিতেছেন। আল্লাহর বান্দারা, তোমার চুলার ভিতরে আগুন জ্বলে না, তুমি ফু দিবা আগুন আরো জ্বলে যায়, তুমি ফু মারবা আগুন আরো জ্বলে যায়। আল্লাহ মন বাজার হয়েছে রে গোলাম, আল্লাহ এমন বাতাস দিয়েছে দুনিয়ার কোনো পানি নিমাইতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। দুনিয়ার জমিনে 100টা বান্দাকে এক বান্দা মারবে, আর মানুষেরা বলবে আল্লাহ কেন বিচার করে না? আল্লাহর একটারে নিয়ে বিচার করবে না, আল্লাহর একটারে নিয়ে বিচার করলে বিচারের হক আদায় হবে না। কথা কন না কা? এই জন্য ওরে যখন 100টা মানুষের কষ্ট দেওয়ার মতন নয়, হাজার হাজার কোটি কোটি মানুষের কষ্ট দেওয়ার মতন যেদিন সময় হবে রে, এই দিন আমার আল্লাহ ওরে কষ্ট দিবে। চিল্লা এখন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা খেয়াল করো, আমেরিকার ভিতরে যেভাবে আগুন আল্লাহ লাগায় দিছে না মাইসে দিছে। কথা কন না কা? প্লেন দিয়া পানি দেয়, বিমান দিয়া পানি দেয়, এই আগুনের তাপে বিমান ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ধরে না, ধরলেও ছাড়ে না। আল্লাহ আবু জাহিল্লারে ছোট বাচ্চার মাধ্যমে ধরাইছেন, আল্লাহ কারুন রে মাটির মাধ্যমে ধরাইছেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফিরআউনকে পানির মাধ্যমে ধরেছে। এই দুনিয়ার জমিনে নমরুদকে আল্লাহ ছোট একটা মশার মাধ্যমে ধরেছে। ঠিক আমেরিকা নামক বেঈমানকে আমার আল্লাহ বর্তমান আগুন দ্বারা ধরেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ পারেনিও। এই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। এই দুনিয়ায় আমরা বিশ্বাসী না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ান লাউ কানু ইয়ামালুনা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الدنيا ربنا وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। দুনিয়ার বান্দারা, এই দুনিয়াটাকে এত প্রাধান্য দিও না। এই দুনিয়ায় তুমি আজ আছো, কালকে তুমি থাকবা না। এই দুনিয়া আজ আছে, কাল দুনিয়াও থাকবে না। কথা কয় না কা? আজ আছে দুনিয়া, কাল থাকবে না।
আপনি আজকে দুনিয়া আছেন, আপনি 100 বছর পরে মারা যাবেন। আল্লাহ কয় এটি তোমার আগামীকাল। ও বান্দা, এই দুনিয়াটা আজ আপনার সামনে আছে, কাল আপনার সামনে থাকবে না। আজ দুনিয়াবাসীর সামনে আছেন, কাল দুনিয়াবাসীর সামনে থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আল্লাহ বলেন, যখন দুনিয়াটা, যখন পৃথিবীটা এমন প্রকম্পময়, ভীষণ প্রকম্পমান শুরু হইয়া এমন ভাবে যাবে, গোটা দুনিয়াটা প্রকম্পিত করে ফেলবে। কই কেমন প্রকম্পিত বাবা? কই জমিন ফেটে ফেটে যাবে। জমিনের বান্দারা, কবরের ভিতরে যারা আল্লাহর বান্দা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়াটা কম্পমান হয়ে যাবে, শোনো, দুনিয়ার ভিতরে যত মানুষ ঢুকেছে রে, সব মানুষ সরে ফেলে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে স্বর্ণের খনিজ, জমিনের ভিতরে রূপার খনিজ পদার্থ, জমিনের ভিতরে বান্দা যত খনিজ পদার্থ, তেল বলো, যা কিছু আছে, আল্লাহর বান্দারা, নবীজি বলেন, ও দুনিয়ার বান্দারা, ও আখরাজাতিল আরদু আসকালাহা, কয় জমিনের ভিতরে দিয়া কয় পিলারের মতো উঠবে, স্বর্ণগুলো উঠে যাবে, রূপাগুলো উঠে যাবে, যত সম্পদ, সব সম্পদগুলো উঠে যাবে রে বাবা। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। এই দুনিয়ার বান্দারা, শোনো না বাবা, আমরা বলতে থাকবো, আপনি বলতে থাকবেন, আমি বলতে থাকবো, এই জমিনটার কি হলো রে, এই জমিনটার কি হলো রে, এমন কেনই বা শুরু করে দিল? জমিনের ভিতর থেকে বান্দা জমিনের ভিতর থেকে যখন বের করে দিবে, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার বান্দারা, ওই দিন সবাই বলবে, রে কি হলো রে, কি হলো রে। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বান্দারা, ওই দিন এই জমিন আখবারাহা, আপনার কি করবে? আপনার সংবাদ এই জমিন প্রচার করবে। 21 টেলিভিশন, বিটিভি, এটিএন বাংলা, সময়, এদের ভিতরে কে প্রচার করে? কয় নারী খবর প্রচার করে। কথা ঠিক নেই? পুরুষ খবর প্রচার করে। নবী আরব জানায়, ও দুনিয়ার উম্মত, ওই দিন মাটি বান্দার খবর প্রচার করতে থাকবে, মাটি কথা বলবে। কয় কেমনা মাটি কথা বলবে? কয় এই যে মাটিতে বৈশা আমি বয়ান করতেছি রে বাবা, এই মাটি কিয়ামতের ময়দানে আল্লাহ জবান খুলে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমার আল্লাহ ওই দিন এই মাটিকে বলবে, তুমি বলো, তোমাকে অনুমতি দেয়া হলো। তো মাটি বলবে, আল্লাহ এই 10 জনা এই মাঠে বৈশা অমুক দিন তোমার বান্দারা কোরআনের তেলাওয়াত শুনেছিল, জান্নাত ও জাহান্নামের বয়ান শুনেছিল। আল্লাহ ও দয়ার মালিক, ওই দিন তোমার বান্দারা দোকানে বৈশা বেজাল দিতেছিল, ওই দিন তোমার বান্দারা মাঠের ভিতরে বৈশা ক্রিকেট খেলতেছিল, ওই দিন তোমার বান্দারা মাঠের ভিতরে বৈশা ফুটবল খেলছিল, ওই মাঠের ভিতরে ফজরের রাত কি বলে আসরের আযান মাগরিবের আযান হয়েছে, খবর নাই নাই।
আমি মাটির উপরে দণ্ডায়মান ছিল। শুধু তাই না রে বাবা, মসজিদে যাইবা, মসজিদের মাটি তোমার সবকে কথা বলবে। ও আম্মা জানেরা, যে জায়গায় বসে পর্দা করবা ওই জায়গায় তোমার বিরুদ্ধে নালিশ দিবে, যে জায়গায় বসে জিকির করবা ওই জায়গা তোমার পক্ষে এবার সুপারিশ করবে। রাবি আন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। ও দুনিয়ার বান্দারা, আজকে আওয়ামী লীগের দল করো, বিএনপির দল করো, জাতীয় পার্টির দল করো, বাংলাদেশ পার্টির দল করো, এই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির দল করো, জাসদ করো, বাসদ করো, এরপরে যত দল আছে এই দল করো। এই দুনিয়ায় শুধু তোমার দল নয়, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি দলে 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 বাড়ি করে দিব। দলে 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 দণ্ডায়মান হবে। বেঈমানেরা একদলে দণ্ডায়মান হবে, গুনাহগারেরা একদলে দণ্ডায়মান হবে, নেককারেরা একদলে দণ্ডায়মান হবে। এমনি ভাবে দলে দলে বের হবে। আশতাতাল লিউরাউ আমালাহুম। ও বান্দা, ওই দিন তুমি আর আমি যখন দলে দলে বের হয়ে যাব, লিউরাউ আমালাহুম, আমার এই বয়ান আমি ওই দিন দেখতে পারবো আল্লাহর জন্য করেছি না আমি আমার জন্য করেছি। আল্লাহ গো, আমারে মাফ কইরা দেও, আমাকে ক্ষমা কইরা দাও আল্লাহ। ও গোলাম, ওই দিন দেখতে পাইবা নামাজ দুনিয়ার জন্য পড়েছো না আখিরাতের জন্য পড়েছো রে বাপজান। ও আম্মা জানেরা, ওই দিন পর্দা দুনিয়ার জন্য করেছ না আখিরাতের জন্য করেছ? আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম, তাদেরকে সব আমল দেখা দেওয়া হবে। ও বৃদ্ধ বাবা, একটু বুঝো না, কোন জমিনে বসে তুমি জিকির করবা ওই জিকিরওয়ালা জমিনটা তোমারে দেখায় দেওয়া হবে, ওই জিকিরগুলা তোমারে দেখায় দেওয়া হবে। ও বাপজান, এই জন্য সব জায়গায় যখন নামাজ পড়বা, মসজিদে ঢুকবা, ঢুইকা এক জায়গায় বান্দা 4 রাকাত সুন্নাত পড়বা, পরের জায়গায় ফরজ পড়বা, আর এক জায়গায় যা কি করবা 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়বা। মসজিদটা ঘুরে ঘুরে নামাজ পড়ো, যতটা জায়গায় পড়বা আমার আল্লাহর কাছে ততটা জায়গায় সাক্ষী দেবে। শুধু সাক্ষী দিবে না, আল্লাহ কয় এই আমলগুলো আমি আল্লাহ দেখায় দিব। পরের আয়াতে আমার আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও দুনিয়ার বান্দারা, 1 জাররা পরিমাণ, কয় জাররা? জোরে বলেন না। জাররা চিনেননি? ও বান্দারা, অনু পরিমাণ। কই কেমনা বুঝামো? আপনারা লুঙ্গি চেপেননি, লুঙ্গি এই লুঙ্গি চিপা এবার বাড়ি দিলে কিছু পানি একবারে চোখের আড়াল দিয়ে যায়নি রে বাবা। এর চেয়েও ছোট জাররা শোনো না, আমার আল্লাহ কয় এমন দেখাবো রে, জাররাতিন খায়রান ইয়ারা, জাররা পরিমাণ দুনিয়ায় ভালো কাজ করবা, আমি আল্লাহ এটা তোমার কিয়ামতের ময়দানে দেখায় দেব। ও বান্দারে, একজনের দিক তাকায় তুমি মিষ্টি হেসে দিয়েছ, এই মুস্কি হাসাটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখায় দেব। ও বান্দা, একজনের জন্য মনে মনে দোয়া করেছ, বড় দোয়া করো না, এই বান্দা তুমি ওই দিলের জাররা পরিমাণ তোমার এই আমলটুকু আল্লাহ দেখায় দেবেন। এই জন্য নবীজি বলতেন উম্মত, মানুষকে ইহসান করো, এটা সাইরা দিও না, এটা আল্লাহ তোমারে বুঝাইয়া দেবে। উম্মত, মুমিন দেখলে হাসি দিয়া কথা বইল, এটা দুনিয়ার জমিনে বিফল যাবে না, আখিরাতেও বিফল যাবে না। উম্মত,
তোমার এই হাসিটা আল্লাহ যারা হলেও কিয়ামতের ময়দানে তোমাকে দেখা দেবে রে উম্মত। দিছো আরেক ভাই খানা খাইতে পারেন না, একটু ইহসান করো না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারও ইহসান করবে। ও গোলাম, দুনিয়ায় তুমি যারা পরিমাণ কি করবা, নেকের কাজ করবা, কয় সেটা কিসের মাধ্যমে করা যায়? কয় একবারে একজন মানুষের তুমি ভালাই চাও, এটাও তোমার জন্য একটা খায়ের, একটা ভালো আমল। ও গোলাম চলবা, এই মুরব্বী বাবা, যুবক, রাস্তার ডান ধার দিয়ে চলো না, এটা আল্লাহ তোমাকে দেখা দেবে। নবীজি ডান ধার দিয়ে চলেছেন, মক্কা ও মদিনার গাড়িগুলো ডান ধার দিয়ে চলে। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, ডান ধার দিয়ে নবী চলেছেন, তুমি সারিও না, আল্লাহ যারা পরিমাণ তোমারে বুঝাইয়া দেবে। নবীজি চলার ভিতরে আগে আগে সালাম দিয়েছে, এবার তুমি আগে আগে সালাম দাও না। এই সালাম দিলে আল্লাহ তোমার এটা দেখা দেবে। নবীজি বলেন আফসুস সালাম ক্বাবলা কালাম। ও দুনিয়ার বান্দারা শুনো না, কথা বলার পূর্বে আগে সালাম সেরে নাও। এক বান্দাকে জিগাও, বান্দা আল্লাহ তোমাকে কেমন রেখেছে, বাস আর কিছু লাগে না। আল্লাহ কইলো আমি কিয়ামতের ময়দানে তোমার দেখায় দেব রে গোলাম। তুমি মসজিদে ঢুকো, ডান পা দিয়ে ঢুকো না, এইটাও কিয়ামতের ময়দানে দেখায় দেব। ওই জায়গা ঢুকতে যাইয়া কারো জুতার উপরে পাড়াইয়া নষ্ট করিও না। এই এতটুক মানসিকতা নিয়ে আগায়া যাইবা, আমার মালিক যাররা হলেও কিয়ামতের ময়দানে দেখায় দিবেন। একটু চিল্লায়া সুবহানাল্লাহ বলবেন না? হে বাবা, একটু খেয়াল করেন, আল্লাহর ওলিরা একটু লক্ষ্য করেন না। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা, একটু খেয়াল করো, জাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ তুমি কি করবা, নেকের কাজ করবা, আল্লাহ দিবেননি? কথা কন না কা? আল্লাহ দিতে পারেননি? হ্যাঁ, আমি কিছু আসিলাম নি? কথা কন না কা? হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার কোনো নামগন্ধ ছিল না, আমি আবুল বাশার, এমন নামগন্ধ দুনিয়ায় কেউ জানতো না। আল্লাহ কয় মিন নুতফা, আমি আল্লাহ নাপাক পানির দ্বারা বানাইলাম। এবার নাপাক পানির দ্বারা বানাইলাম কেন? মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয় আমি দুইটা গুণ দিয়ে দিলাম, আমি আল্লাহ এই নাপাক পানির দ্বারা বানাইলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম। হে বান্দা, আমি আল্লাহ শোনার জন্য কান দিলাম। ও বান্দা কেন? আমি আল্লাহ তোমারে পরীক্ষা করার জন্য দিলাম, যারা পরিমাণ নেকের কাজ তুমি ছাড়বা না। এক আল্লাহর ওলি একজনকে ডাক দিয়ে কয় কইয়ে যাও, কয় হযরত আলা, আমি আমার দস্তারখানের ময়লা ফেলানোর জন্য যাচ্ছি। কয় ময়লার দস্তারখানাটা আমার কাছে দাও। আল্লাহর ওলি এবার দস্তারখানা নিয়েছে, একটু 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 গোশতওয়ালা হাড্ডিগুলা আলাদা বানাইছে, ছোট ছোট কাটাগুলা আলাদা বানাইছে, বড় বড় কাটাগুলা আলাদা বানাইছে রে বাপজান। শুধু তাই না, গুড়ি গুড়ি খাবার যেগুলা পইরা যায় ওগুলা আলাদা বানাইছে। আলাদা বানাইয়া এবার বড় হাড্ডিগুলা কুকুরের সামনে ফেলাইছে, বড় এবার কিগুলা কাটাগুলা বিড়ালের সামনে ফেলাইছে। ছোট কাটাগুলা এবার কি করেছে বান্দারা এই দুনিয়ার জমিনে, কয় কীট আছে, ছোট ছোট কীট আছে, এদের জন্য ফেলাইয়া দিছে। এরপরে যেটা একেবারে 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 মিহিন, মানে একেবারে গুড়া, এটা একবারে পিপিলিকার গর্তের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কয় গোলাম, যারা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ এর বদলা, এর প্রতিদান তোমায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এক নম্বরে বান্দা, যারা পরিমাণ ভালো কাজ করবা, আল্লাহ তোমাকে দেখায় দেবেন।
দুই নম্বরে আল্লাহ বলেন জাররাতিন শাররাইয়ারা। ও বান্দারা এবার আসো, হে যুবক, হে বৃদ্ধ বাবাজানেরা, একটু ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহ কয় জাররাতিন শাররাইয়ারা, জাররা জাররা পরিমাণ আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দেব রে গোলাম। একটু খেয়াল করো বাবা, কেমনে? শোনো না, তুমি দিলে কল্পনা করলা অমুকের সঙ্গে জিনা করব, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এটা তোমার দেখায় দেবে। তুমি দিলে কল্পনা করলা অমুকরে ঠকাবো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এটা তোমার দেখায় দেবে। চলমান কাউকে হালকা একটু মৃদু ধাক্কা দিলা ইচ্ছা কইরা, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে দেখায় দেবেন। চলমান কারো ক্ষতি করলা, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে দেখায় দেবে। ও বান্দা, এই দুনিয়ায় কারো এক জাররা পরিমাণ সম্পদ তুমি আত্মসাৎ করেছ, জানা সত্যি আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি এগুলা তোমাদের দেখায় দেব। ও গোলাম শোনো না, আজকে নামাজ পড়ো না, আমার আল্লাহ দেখাবে কি দেখাবে না? কথা বলেন না কেন? আল্লাহ দেখাবে কি দেখাবে না? সুদের খাতায় নাম লেখান এত বড় হাত, আল্লাহর কবরে কি যাবেন না? ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহর কবরে কি যাইবে না? অন্ধকার কবরটারে তুমি এত সাধারণ মনে কইরো না। অন্ধকার কবর বান্দা প্রথম জাহান্নামেও জান্নাতে যাওয়ার ঘাটি। কথা বলেন ঠিক কিনা? তুমি জাররা জাররা পরিমাণ গুনাহ নিয়া কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবা, আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু। ও বান্দারা শোনো না, আল্লাহ বিচারের ফয়সালাটা এত হক হবে, আল্লাহ তোমাকে জাররা জাররা পরিমাণ আল্লাহ বুঝাইয়া দেবেন। কোনো তোমার বুদ্ধি কোনো কি করবে না, তোমার বুদ্ধি জুলুম করবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ কয় আমি আল্লাহ কোন বান্দা কোন মাখলুকের উপরে জুলুম করি না, জুলুম করব না। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমার আমলনামা ভালো, তুমি খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, তোমার আমলনামা খারাপ, তোমার জন্য ভয়াবহ তা কেমন? ফাউম্মুহু হাবিয়া, তোমার জন্য আমার জন্য আল্লাহ এই গুনাহের কারণে জাহান্নাম বানাইছে রে যুবক। একটু দিলটাকে বুঝাও না, ওই জাহান্নামে যাইতে পারবো না, এমন কি আমি অন্ধকার কবরও থাকতে পারবো না। ওই অন্ধকার কবরে দুই ধারের মাটি আমাকে চাপ মারবে। নবী বলেছেন দুই ধারের মাটি এমন ভাবে চাপ মারবে, বান্দারে পারের পাজরের হার ওধারে ঢুকে যাবে, উধারের পাজরের হার এধারে ঢুকে যাবে। ওরে উম্মতিরা, এই দুনিয়ার জমিনে গুনাহ কইরো না, গুনার খাতায় নাম লেখাইও না। ও আম্মা জানেরা, বেপরদা করিও না। আম্মা জানেরা, স্বামীর সঙ্গে বেয়াদবি করিও না, বেনামাজি হইও না, সুদের খাতায় নাম লেখাইও না, ঘুষের খাতায় নাম লেখাইও না। ও আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে তুমি গুনাহ করেছো, আল্লাহ কয় তোর জন্য আমি ফাউম্মুহু হাবিয়া, আমি আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম রেখেছি। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ জানায় দেয় গোলাম, এই যে হাবিয়া, নবীকে আল্লাহ কয় ও নবী আমার, হাবিয়া সম্পর্কে আপনার কি জ্ঞান, আপনার কি ইলম, আপনি জানায় দেন। নবী জবাব দিতে পারে না, আল্লাহ জানায় দেয় ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া।
হাবিয়া জাহান্নাম রে বাবা, এমন আগুন দিয়া ঘেরা, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, এমন আগুন রে আল্লাহর বান্দারা। নবীজি বলেন এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার ওই আগুনে বেশি, সহ্য করতে পারবা না রে বাবা, একটু দিলটাকে বুঝাইবা না, এই দুনিয়ায় আর গুনাহ করা যাবে না, এমন আগুন। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কয় আমার আগুন এত কঠিন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ও গোলাম আমার আগুন এত কঠিন, যখন লাগায়া দেয়া হবে কলিজাটা পুড়ে অবশ্য হয়ে যাবে। ও যুবক ভাইয়া, এই দুনিয়া নয়, এই দুনিয়াটা আসলে আনন্দের জায়গা নয়, এটা মিশে মায়ার একটা দুনিয়া। গুনাহ কইরো না, নামাজ ছাইরো না, যদি নামাজ ছাড়ো ওই জাহান্নামে যাইবা। নবীজি বলেন কয় জাহান্নামের মুখটা তো বান্দা ছোট্ট, ভিতরে বান্দা মাইডের মতন, কলসির মতন বড়, নিচ থেকে এবার আগুনের এমন তাপ, আল্লাহ কয় ওই তাপ কি দিয়া দেয়, দুনিয়ার মানুষ দিয়া ওই তাপ দেওয়া হয়, ও বান্দা পাথর দিয়া ওই তাপ দেওয়া হয়। তাপ যখন বেড়ে যায়, নবীজি বলেন বান্দা আগুনের তাপে, আগুনের বাতাস বান্দাকে মুখের কাছে নিয়ে আসে, বান্দা মনে মনে চিন্তা করে আহারে আহারে আমার বোধহয় বের হয়ে যাওয়ার সময় হইতেছে রে বান্দা। না, যখন উপরে যায় মুখের কাছে চলে যাবে, নবীজি আমার ডেকে বলেন আবারও আগুন একটু হালকা, আবারও তলদেশে চলে যাবে রে বান্দা। তুমি কি জানো ওই জাহান্নামের গভীরতা কত? 70 বছর একটা পাথরের উপর থেকে যাওয়ার জন্য নিচে লাগে রে বাবা, এত সময়ওয়ালা, এত গভীর একটা বান্দার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। ও বান্দারা, এই জন্য দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাইচা থাকো, এই দুনিয়ায় আর গুনাহ করব না, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ও বান্দারা, একটু দিলে লাগাইয়া তওবা নিয়ত কইরা দুটো হাত আল্লাহরে দেখায় দেন, হাত দুইটা টান করেন বাবা, হাত দুইটা সবাই মিলা টান করেন, করছেন নি? একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। হয় না? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আর আমরা গুনাহ করব না বলেন, আর আমরা গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর গাঁজা বাবা খাবো না, আর মাকে কষ্ট দিব না, আম্মা জানেরা আল্লাহকে বলো আল্লাহ, আর শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে কষ্ট দিব না, আল্লাহ কবুল করে নাও, চিল্লা বলবেন না আমিন।